আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তাই আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সামনে আম দেখে বুঝতেই পারছেন, আমেরই একটি রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি নিয়েছি কাঁচা আম, যেটা লম্বা, একটু মোটা মোটা স্লাইস করে কাটা, লম্বা, খুব বেশি স্লাইস না, মিডিয়াম সাইজ। তারপরে এটাকে পানি ঝরিয়ে এবং খুব সুন্দরভাবে বাতাসে রেখেছিলাম যেন গায়ে কোনো পানি না থাকে। এখানে আমি প্রায় 250 থেকে 300 গ্রামের মতো আম নিয়েছি, আর সেই অনুযায়ী আমি মশলাগুলো আপনাদের সাথে বলে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম আমের জন্য চিনি নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, আর এখানে নিয়েছি আদা কুচি। এটা আপনার স্বাদ মতো, অনেক বেশি দেওয়া যাবে না, একটু পরিমাণ মতো দিলেই হবে। আর নিয়েছি 3 থেকে 4টি শুকনো মরিচ, এটার বীজ ছাড়িয়ে, তারপরে কেঁচি দিয়ে এটি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু স্বাদ মতো লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো। এটা আপনার আচারটাকে কম্বিনেশন ভালো দিবে। আর আচারটি যেহেতু মিষ্টি হবে, তাই আমের যে টকটা, সেই জন্য আমি লবণটা ইউজ করব, তাহলে টক মিষ্টির একটা ভালো কম্বিনেশন আসবে। আজকে আমি তৈরি করছি আমের কাশ্মীরি আচার, খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প সময়ে। প্রথমে আমি প্যানটি হালকা হাই হিটে দিয়েছি, মিডিয়াম হাই হিটে। এর মধ্যে আমি আস্ত আমের যে স্লাইসগুলো সেগুলো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি আমটির পানি ছাড়া পর্যন্ত অপেক্ষা করব, আর লবণটুকু আমি দিয়ে দিব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এখন প্রায় চিনিগুলো গলে গিয়েছে। এভাবে চিনির মধ্যে আমি আমটি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব আর রান্না করব। আবার ফিরে আসছি 5 থেকে 10 মিনিট পর। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিলাম। এখন প্রায় অনেকটাই ক্রিস্টাল আকার চলে আসছে আচারের রং। এখন আমি এর মধ্যে কুচি করে রাখা যে আদাগুলো, সেগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব গুঁড়ামরিচ। এখানে সুন্দর একটি কালার হবে, এখানে ঝালের জন্য আমি দিচ্ছি না, একটা লাইট কালার আসবে সেজন্য। আর এই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শুকনো মরিচগুলো। এখন আবার এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি, আর এরপরে ফিরে আসব আরও 5 মিনিট পর। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এই পর্যায়ে সম্পূর্ণ পানি শুষে চলে গেছে এবং এর যে চিনি আর আম গ্রেভিটাও একদম রান্না হয়ে এসেছে কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিব। এরপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম কাঁচা আমের কাশ্মীরি আচার নিয়ে, সম্পূর্ণভাবে রেডি। এটি আপনারা পরোটার সাথে, লুচির সাথে, পোলাওয়ের সাথে খেতে পারেন। এখানে আমি কুচি করে আদা দিয়েছি, স্বাদটা একটু অন্যরকম আসার জন্য, আর ঘ্রাণটা অনেক সুন্দর হয় আদার জন্য। মিষ্টি খাবারে আদার ঘ্রাণ অনেক ভালো লাগে। আর শুকনো মরিচের কুচিগুলো এর রং এবং সৌন্দর্যে আলাদা একটি মাত্রা এনে দেয়। আশা করছি আমার কাশ্মীরি আচারের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর তাই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আবারও সুস্থতা কামনা করছি। দেখা হবে নেক্সট একটি অ্যানাদার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।